আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সাববান দিয়ে পিৎজা তৈরি। এটা হচ্ছে সসেস পিৎজা। কিছু সসেস কেটে নিলাম, কিছু পেঁয়াজ কেটে নিলাম, এগুলো একখানে করে বিভিন্ন রকমের সস দিয়ে দিব, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনার প্রয়োজন মতো দিতে পারেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই দিতে পারেন। নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। মাখাটা যত মজা হবে টেস্টটাও তত ভালো আসবে। এখানে আপনি সসেসের বদলে চিকেনও দিতে পারেন। আমার কাছে চিকেন শেষ হয়ে গিয়েছিল, তাই আমি সসেস দিয়েছি। সসেসটাও ভালো লেগেছিল। টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস সবই একটু একটু করে দিয়ে দিব আমি। এবার মেখে নেব, মুথে মুথে মেখে নেব। এবার আমি ব্রেডের উপরে সাববানগুলোর উপরে একটা সস দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। চিলি সস, গ্রিন চিলি, রেড চিলি, টমেটো সস এবং বাসায় বানানো মেয়োনিজ। এই হোমমেড মেয়োনিজটার রেসিপি আমি দিয়ে দিব। খুবই সুস্বাদু হয়, একদম দোকানেও অনেক সময় এত পারফেক্ট হয় না, অনেক বেশি পারফেক্ট এই মেয়োনিজটা। অনেক ভালো ভালো রেস্টুরেন্টে যে একদম জমানো মেয়োনিজটা থাকে, এটা হচ্ছে সেই মেয়োনিজটাই। কিছুটা অরিগ্যানো দিয়ে দিব যেন একটা পিৎজা ফ্লেভার থাকে। এক ট্রেতে আমি করেছি অনেকগুলো সাববান দিয়ে, তাই আমি সবগুলোতে সমানভাবে ভাগ করে দিচ্ছিলাম। কোনোটাতে যেন কম না পড়ে সেই জন্যই এভাবে ভাগ করে দিয়েছিলাম। দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে মেখে নিব, পুরোটাই গায়ে সুন্দর করে মেখে নিব। এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, যেহেতু অরিগ্যানো আছে, মেয়োনিজ আছে এবং টেস্টটাও খুব ভালো আসে। বিভিন্ন সস আছে, সসে তো অনেক রকমের ইনগ্রেডিয়েন্টস থাকে, তাই এটা স্বাদটাও ভালো আসে। এবার আমি এটাতে যে মেখে রেখেছিলাম সসেস এবং পেঁয়াজ দিয়ে, বিভিন্ন সস দিয়ে, একটু কাঁচামরিচ দিয়ে, এটা আমি সবগুলোতে সমান ভাগে ভাগ করে দিব। আমার ছেলেমেয়েরা, সব ছেলেমেয়েরাই ফাস্টফুড পছন্দ করে, আমি নিজেও কম বেশি পছন্দ করি। আমার ছেলেমেয়েদেরকে আমি করিয়েছি আমার নিজের হাতের ফাস্টফুড খাওয়ানোর। আমি ছোটোখাটো কোর্স করেছিলাম প্রায় 15 থেকে 20 বছর আগে। তখন থেকেই আমি এই খাবারগুলো বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পছন্দ করি। আগে খাওয়াতাম আমার হাজব্যান্ডকে, শ্বশুরকে। এখন আমি এগুলো ট্রাই করি, আমার বাচ্চারা খুব পছন্দ করে। যে কোনো খাবার ওরা যেটাই দেখে না কেন, মোবাইলে বা ফেসবুকে বা টিভিতে দেখার পরে আমাকে যদি বলে মা এটা করে দাও, আমি তখন ওদেরকে রেডি করে দিই। এটা মোটামুটি বন্টন হয়ে গেছে সবগুলোতে সমানভাবে। এবার আমি চিজ গ্রেট করে রেখেছিলাম, এটা হচ্ছে গ্র্যান্ডরের চিজ। গ্র্যান্ডরের চিজটা খুবই সুস্বাদু এবং খুবই সফট হয়। এই চিজটা আমি সবগুলোর উপরে দিয়ে আমি প্রিহিটেড করতে দিয়েছি প্রায় 15 মিনিট আগে 200 ডিগ্রি সেলসিয়াসে। এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্যে বেকড হতে দিব। এটাতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা মেয়োনিজ এবং দিয়ে দিব কিছুটা টমেটো সস। এটাতে দেখতে উপরে খুব সুন্দর লাগবে, খেতেও মাশাআল্লাহ ভালো লাগবে। আমি শুধু টমেটো আর মেয়োনিজটা দিয়ে দিচ্ছি, টমেটো সস আর মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। এবার ওভেনে বেকড হতে দিয়ে দিব 20 মিনিটের জন্য। বেকড হলে পরে আমি বের করে দেখিয়ে দেব আপনাদেরকে কেমন লাগছে। এই যে আমার
সাববান পিৎজাটা হয়ে গেছে, খেতে দুর্দান্ত হয়েছিল। একটু তেল গ্রিস করে নিয়েছিলাম ট্রেটাতে, যার কারণে এটার নিচেও সুন্দর কালার এসেছে, উপরেও ভালো কালার এসেছে। আমাকে ফলো করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।